নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল ইন দিল্লিতে আপনাদের স্বাগত। আজ আমি বাজারে গিয়েছিলাম, দেখি গলদা চিংড়ি উঠেছে। আমি এত বছর দিল্লিতে রয়েছি, তো কোনো দিন বাজারে গলদা চিংড়ি মাছ পাইনি, এই প্রথমবার দেখলাম। তো নিয়ে এসেছি। বাইরে থেকে দেখতে তো চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ মনে হচ্ছে, জানি না টেস্ট কেমন হবে। আসার সময় দেখি নারকেল বিক্রি হচ্ছে, তো একটা নারকেল নিয়ে এসেছি। ভাবলাম নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। নারকেল কুড়িয়ে তাতে গরম জল দিয়ে নারকেলটা ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো একে একে ওর ভিতর দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোয় আমি লবণ লাগিয়ে নিয়েছি, হলুদ সামান্য লাগিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো একদম লাল হয়ে যাবে, তখন আমি অন্য একটি পাত্রে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এবার ভাজা কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ওতে একে একে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়তে থাকবো, মশলাটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা বাটা দিলাম, দিয়ে মশলাটা কষাবো ভালোভাবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আরেকটু কষাবো। আরেকটু কষা হলে মশলাটা ভালো সেন্ট আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো কষাতে থাকবো। দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। এবার চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো কষানো হয়েছে। এবার আমি নারকেল থেকে দুধ বের করে রেখেছিলাম, তো নারকেলের দুধটা এবার আমি ঢেলে দেব। নারকেলের দুধ দিয়েছি, এবার আমি সব একসঙ্গে মিক্স করব। মিক্স করে আমি জাল দিতে থাকবো। চিংড়ি মাছে জাল হবে। এবার জালে আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার লবণ হলুদ দেব, আমি জালেই দেব লবণ হলুদটা। আমি এতে চিনির ব্যবহার করছি না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মালাইকারিতে সামান্য চিনি দিতে পারেন। আমরা চিনি পছন্দ করি না, তাই আমি চিনি দেব না। দেখুন চিংড়ি মাছে কি কালার চেঞ্জ হয়েছে, কি সুন্দর কালার এসছে। আপনারা বলতে পারেন চিংড়ি মাছটা কুঁচকে গেছে, সোজা নেই। তো আমার কারো পিছনে কাঠি দেওয়ার অভ্যাস নাই, তাই আমি টুথপিকের ব্যবহার করলাম না। আপনারা চাইলে চিংড়ি মাছ টুথপিক দিয়ে সোজাও রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।